أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. وقال عليه الصلاة والسلام قال الله تعالى ادعوني أستجب لكم. وقال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم اسحبنا في سفرنا واخلفنا في أهلنا. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنقلب ومن الحور بعد الكور ومن دعوة المظلوم وسوء المنظر في الأهل والمال. সবাই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিনের এই পবিত্র মজলিসে আমাদের বিভিন্ন কাজ ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে জমা করিয়া আমাদেরকে এক জায়গায় বসাইছে। এই জন্য আমরা অন্তর থেকে নয়, অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য মন প্রাণে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার জন্যই আমরা আল্লাহর কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি। সবকিছু কার জন্য ভাই? সবাই জোরে কথা বলবেন তো আমার বয়ান করতে একটু সুবিধা হবে। আল্লাহর জন্য। যে আমরা ওযু করি, নামাজ পড়ি, আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি তখন আমরা দোয়া করি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এর বিপরীতে আরেকটি দোয়া আছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা কেউ যদি ওযুর পরে পাঠ করিয়া মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করে, শয়তান সারা দিন আফসোস করতে থাকে, হে আল্লাহর বান্দা, তুই আজকে সারাটা দিন আমার ওয়াসওয়াসা থেকে তুই বেঁচে গেলি, আমার ধোঁকা থেকে তুই বেঁচে গেলি, আমি যা ধোঁকা তোকে দিতাম সে ধোঁকা থেকে তুই বেঁচে গেলি। তো আমরা মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পাঠ করব আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটার অনেক ফজিলত, যে সারা দিন শয়তান আপনার কাছে কোনো কিছু বশ করতে পারবে না, কোনো অজুহাত খুঁজে পারবে না, আপনাকে নফসের ধোঁকায় ফেলাতে পারবে না। সারাক্ষণ আপনি আল্লাহর জিকিরে, আপনি আল্লাহর ধ্যানগত মনগত অবস্থায় আল্লাহকে ডাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ তাআলার এক বান্দা অনেক বছর ইবাদত করেছে, ইবাদত এরকম করেছে যে সে 500 বছর ইবাদত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর দরবারে হাজির করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করতেছেন, হে বান্দা তুমি আমার কাছে আসো। ওই বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলেন, আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করতেছেন, যাও যাও তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করে দিলাম। ওই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছে, আল্লাহ গো, আমি যে দুনিয়াতে এত ইবাদত করেছি, এত নামাজ পড়েছি, এত হজ করেছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, আমার এই যাকাত হজ রোজা এইসব কার জন্য করেছি? কার জন্য করেছি ভাই? আল্লাহ। ওই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করতেছে যে আমি দুনিয়াতে যে এত ইবাদত, এত আমল করেছি, এত বছর লাগে আমি যে তোমাকে ডাকলাম, এই বিনিময়ে তো তুমি আমাকে জান্নাত দিতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, তোমার প্রতি আমি খুশি এবং সন্তুষ্ট হয়ে তোমাকে আমি জান্নাতে দিতেছি। তখন ওই বান্দা বলতেছি, আল্লাহ এটা কিভাবে হতে পারে যে আমি এত বছর যে ইবাদত, এটা আমল করলাম, এই আমল আমার কই গেল? আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে দেখে দেখে বলতেছেন, যখন ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে জাহান্নামের কিনারা দিয়ে কুড়িয়ে নিয়ে আসো। ফেরেশতা তখন আল্লাহর ওই বান্দাকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যায়, তখন ওই বান্দা জাহান্নামের কিনারায় দেখতেছে অনেক অনেক মানুষ অনেক রকম অবস্থায় আছে, কে কোন হালতে আছে সে দেখতেছে। জাহান্নামের এত তাপ, এত এত ভয়াবহ অবস্থা, সে ভয়াবহ অবস্থা দেখে তার মন ঘাবড়ে গেল, তার পানি পিপাসা লেগে গেল। ওই বান্দার যখন পানি পিপাসা লেগে গেল, তখন ফেরেশতার কাছে আবদার করতেছে, ও আল্লাহর ফেরেশতা, আমার তো প্রচন্ড পানি পিপাসা লেগেছে, এখন আমি কি করব? ফেরেশতা তখন বলতেছে, তোমাকে পানি দেওয়া যাবে, তাহলে কিছু শর্ত আছে। তখন আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো, পানি খাওয়া বা আবার কিসের শর্ত? ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিব, তুমি কি চাও? তো ফেরেশতা কি বলতেছে যে তোমার কিছু শর্ত আছে। শর্ত হলো যে 500 বছর যে ইবাদত করছে, সেই ইবাদতের অর্ধেক ভাগ এক গ্লাস পানি কারণে দিতে হবে। তো ওই যে আল্লাহ তাআলা বলেছে, তোমার প্রতি আমি খুশি হয়ে, তোমার প্রতি আমি ভালোবাসা মহব্বত করে তোমাকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি, তোমার আমলের কারণে নয়। কিসের কারণে নয়? আমলের কারণে। আমার কথা বুঝতেছেন আপনারা? যে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, সবকিছু কার জন্য ভাই? আল্লাহর জন্য করি। লোক দেখানো কোনো কিছু করি না। যে লোক দেখানো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরকম কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে, যাও, তোমার জন্য জাহান্নাম আমি রেডি করে রেখে দিয়েছি, তুমি জাহান্নামের দিকে দৌড়াও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, এগুলো সব কোথায় চলে গেছে? তখন ওই বান্দার সামনে যখন ফেরেশতারা যখন ক্যামেরা সামনে নিয়ে আসবে, তখন তার সবকিছু দেখায় দিবে যে তুমি লোক দেখানো করেছো, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত করেছো, তার জন্য তুমি আমার কাছে তোমার কোনো নিস্তার নাই, তুমি যাও জাহান্নামের দিকে দৌড়াও। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই বান্দাকে বলতেছে, আল্লাহর ফেরেশতা তখন বলতেছে, তোমাকে এক গ্লাস পানি পান করাইবো আমি, তবে তোমার শর্ত হলো তুমি 500 বছর থেকে অর্ধেক বছর নেক আমল আমাকে দিয়ে দিবা। এক গ্লাস পানি পান করাইবো, যে এক গ্লাস পানি পান করালে নাকি যে অর্ধেক বছরের ইবাদত তাকে দিতে হবে। তাহলে সে মহা বিপদে পড়ে গেল। সে এখন মহা বিপদে পড়ে সে পিছনে হাত দিবে না মাথা হাত দিবে?
মানুষ বিপদে বলে কই হাত দেয়? একটা সামনে একটা বিপদ বা যে একটা আকর্ষণীয় একটা কথা শুনলি সে কোথায় হাত দেয়? মাথায় হাত দেয় না? আই হাই, এটা কি হয়ে গেছে, এটা কেমনে হইল, মাথায় হাত দেয় না? তখন ওই ফেরেশতায় যখন আবদার করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে ইবাদত করেছো এই ইবাদতের অর্ধেক ভাগ তুমি আমাকে দিতে হবে। না ঠিক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা লাগান দিত না। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতা কি বলতেছে যে তোমার অর্ধেক বছরের ইবাদতের আমল আমাকে দিতে হবে। তো ওই বান্দায় মাথা হাত দিয়ে বলছে, হাই হাই, সাড়ে সর্বনাশ, তুমি কি বলতেছো? আমি যে এত বছর ইবাদত করলাম, ইবাদতের ভাগ যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমি জান্নাতে কিভাবে যাব? যখন তার এরকম পানি পিপাসায় ধরেছে, সে পানি পিপাসায় কাতরাইতেছে, সে বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি অর্ধেক বছরের ইবাদত না হয়ে দিলাম, তবু তুমি আমাকে এক গ্লাস পানি পান করিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা আল্লাহর ওই বান্দাকে এক গ্লাস পানি পান করাইলো, তখন ফেরেশতা অর্ধেক বছরের নেক আমল গুলো নিয়ে নিল। অর্ধেক বছর নেক আমল নেওয়ার পর আর কত বছর নেক আমল থাকে? 250 বছরে। সে 500 বছরে ইবাদত করেছে, 500 বছরের ইবাদত থেকে সে তার কাছ থেকে 250 বছরের নেক আমল নিয়েছে। এক ফেরেশতা এক গ্লাস পানির কারণে তার কাছে আর 250 বছরের নেক আমল থাকে। যখন ওই বান্দাকে ফেরেশতায় যখন অর্ধেক বছর নেক আমল যখন নিয়ে নিল, তখন তার কাছে আর 250 বছরের নেক আমল থাকে। তখন ফেরেশতা আবারও তাকে জাহান্নামের কিনারা ঘুরায় দেখাইতেছে। কি করতেছে? জাহান্নামের পুরো কিনারা ঘুরায় দেখাইতেছে যে কে কি অবস্থায় আছে, কে কি হালতে আছে। জাহান্নামের যে ভয়াবহতা, যে আযাব, যে গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামী হবে তার জন্যই জাহান্নামের এরকম কঠিন শাস্তি, এরকম অবস্থা তাকে কি করতেছে? ফেরেশতায় ওই বান্দাকে ঘুরায় ঘুরায় দেখাইতেছে। তখন ওই ফেরেশতারাই যখন ওই বান্দাকে জাহান্নামের কিনারা আবারও ঘুরায় দেখাইতেছে, ওই বান্দা তার আবারও পানি পিপাসায় লেগে গেছে। সে পানি পিপাসা আবারও কাতরাইতেছে। সে বলতেছে, হাই ফেরেশতা, তুমি আমাকে এক গ্লাস পানি পান করাইলা, কিন্তু আমার তৃপ্তি মিটে নাই। আমার তৃপ্তি কিভাবে মিটবে? তুমি আমাকে আরেক গ্লাস পানি পান করে দাও। ও ফেরেশতা কি বলতেছে? ওই বান্দা কি বলতেছে যে আমাকে তুমি আরেক গ্লাস পানি পান করে দাও, আমার এক গ্লাস পানি কোনো তৃপ্তি মেটে নাই, আমি আরেক গ্লাস পানি পান করব। ফেরেশতা আবারও শর্ত বলে ফেললো, যে বলতেছে, তোমাকে আমি আরেক গ্লাস পানি পান করাইবো, তবে আরেকটি শর্ত। ওই বান্দা বলতেছে, আবার কি শর্ত চাও? আমার নেক আমলের শর্ত কিন্তু চাইও না। তখন ফেরেশতা বলতেছে, হ্যাঁ, তুমি যেটা ভাবতেছো সেটাই। তোমার আরো যে বাকি 250 বছরের যে নেক আমল, ওই আমলগুলো আমাকে দিতে হবে, তাহলে তোমাকে আমি আরেক গ্লাস পানি পান করাই দিব। তখন ওই বান্দায় তার পানির এরকম পিপাসায় ধরেছে, সে পানির পিপাসার কারণে ছটফট ছটফট করে কাতরাইতেছে। তখন সে বান্দা কি করবে, আর কোনো থা বিচারে পাইতেছে না। তখন সে বান্দা ফেরেশতাকে বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি 250 বছরের যে নেক আমল করেছি সবগুলো দিয়ে দিব, তুমি আমাকে আরেক গ্লাস পানি পান করাও। দেখেন ওইখানে পানির কত মূল্য, যে এক গ্লাস পানির পান কারণও সে তার 500 বছরের ইবাদত ওই ফেরেশতাকে দিয়ে দিল। আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাকে ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতা, আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছেন, আমার বান্দা, তোমার আমলগুলো কোথায়? আল্লাহ তাআলা কি বলতেছেন? ওই বান্দাকে কি বলতেছেন? তুমি যে দুনিয়াতে যে নেক আমল করেছো, তোমার এই আমলগুলো কোথায়? ওই বান্দা একটা চিৎকার দিয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেল। আল্লাহর কুদরতি পায়ে পড়ে সেজদার ভিতরে কান্নাকানি শুরু করে দিল, আর বলতে লাগলো, আল্লাহ গো, তোমার তোমার
তোমার মায়া, তোমার দরদ, তোমার ভালোবাসা, মহাব্বত না থাকলে আল্লাহ কোনো কিছুই সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এরকম মায়া, মমতা, এরকম ভালোবাসা, মহাব্বত, এরকম বান্দার প্রতি দরদ আর মায়া না থাকে, তাহলে আমাদের এই আমল, আমাদের এই নেক আমল, এই নামাজ, এই রোজা, এই হজ যে কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা যদি এই নামাজ, রোজা, হজ যদি পছন্দ না করেন, যদি ভালো না বসেন, যদি মহাব্বত না করেন, তাহলে কোনো কাজে আসবে না। কারণ ওই ব্যক্তির মতো আল্লাহ তাআলা প্রথমে কি করছে? এই ব্যক্তিকে বলছে তোমার প্রতি আমি সন্তুষ্ট, তোমার প্রতি আমি অনেক ভালোবাসা, অনেক মহব্বত কারণের কারণে তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম, তুমি জান্নাতে দিয়ে দৌড়াও। তখন ওই বান্দা কি বললো? যে না, আমি দুনিয়াতে যে নামাজ পড়েছি, যে রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, এর বিনিময়ে তুমি আমাকে আজকে জান্নাত দিতেছো। আল্লাহ তাআলার কাছে সে এই শর্ত বলতেছে। তো কি হলো পরিণতি? যে ফেরেশতা কি করলো? তাকে জাহান্নামের কিনারা যখন ঘুরাইতে লাগলো, তখন তার এই 500 বছরে যে নেক আমল করেছে সবগুলো নেক আমলে ফেরেশতা নিয়ে নিল। তখন ওই বান্দা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে যে আল্লাহ, হায় আমি কি করলাম? আমি তোমার সাথে এরকম কি প্রতিজ্ঞা করলাম? এরকম আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে আবারও জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক লোক এরকম এক বিশাল পাহাড়ের কিনারায় বসে তার দেবতাকে ডাকতেছে। সে লোকটা হচ্ছে ইহুদি। সে লোকটা কি? ইহুদি, খ্রিস্টান। তো সে কি করতেছে? পাহাড় কিনারায় বসে তার দেবতাকে, ঈশ্বরকে ডাকতেছে, তার ভক্তিকে ডাকতেছে। সে অনেক বছর ইবাদত করতেছে, সে অনেক বছর তার জিকির করে। আমরা যে জিকির করি সে জিকির নয়। আমরা জিকির করি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি না? জি। সে জিকির করে কি? যে তার ঈশ্বরের কাছে জিকির করে, তার খোদা তার কাছে নাকি চায়। আমরা যেটা বলি কাদাম, যেটাকে বলি আর কি। তো সে পাহাড়ের কিনারায় বসে জিকির করতেছেন। কিরকম জিকির করতেছেন? সেরকম জিকির করতেছে, সনাম 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 সনাম, এরকম সে অনেক দিন সে জিকির করে। আর প্রত্যেক দিন ওই ঈশ্বরের কাছে এসে সে খাবার দিয়ে যায়। সে কি করে? ঈশ্বরের কাছে এসে তার যে খোদা, যেই কাদাম, তার কাছে কি আছে? প্রতিদিন সে খাবার দিয়ে যায়। তো একদিন সে খাবার দিয়ে যখন সে তার জিকির সেরে যখন বাড়ির দিকে রওনা হয়, তখন অনেক বড় বড় অতিথি পাখি এসে তার এই খাবারগুলো খেয়ে নেয়। বিভিন্ন কাক পাখিরা খাবার খেয়ে আবার তাদের বাসায় চলে যায়। তখন ওই লোক আবার পাহাড়ের কিনারায় যখন আসে দেখে যে না, আমার ঈশ্বর, আমার খোদা আমার খাবার খেয়েছে। তো কিরকম খোদা যে তার খাবার খায়, কিন্তু সে বুঝে যে ঠিকই আমার খোদা খেয়েছে, আমার ঈশ্বর খেয়েছে, এরকম মনে করে সে। আসলে সে মানে কাক পাখিরা, বড় বড় অতিথি পাখিরা খাবার খেয়ে যায়, সে বুঝতে পারে না। তো সে যখন খাবার খেয়ে যখন আবার তার দেন খেলে জিকিরের দিকে মন দিয়ে সে ইবাদত করতে লাগে। তার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া আবদার করে, কিন্তু কোনো কিছুই তার কাছ থেকে পায় না। একদিন সে জিকির করতেছে, সনাম 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 বলে জিকির করতেছে। তখন তার মুখ দিয়ে ভুলবশত বের হয়ে আসতো সমাজ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 আসমান আরশ আজিমের উপর থেকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহুদিকে বলতেছে, ওই বান্দা না, কিন্তু সে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে বলতেছে, তুমি আমাকে কেন বোলাও, আমাকে কেন ডাকো? দেখেন সে পাহাড়ের কিনারায় বসে সনাম সনাম জিকির করতেছে, কিন্তু কোনদিন তার ঈশ্বর, তার খোদা কোনদিন তার উত্তরে জবাব দেয় না। কিন্তু ভুলবশত তার মুখ দিয়ে ভুল করে বের হয়ে আসছে যে সমাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন ওই বান্দা ভুল করে যখন তার মুখ দিয়ে বেরিয়ে আসলো সমাদ, আল্লাহ তাআলা সাত আসমান আর আজিমের উপর থেকে বলতেছে, এই বান্দা তুমি আমাকে কেন ভুলাও। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া আর কত দয়া থাকার কারণে সে ভুলবশত সে সমাদ নামটা মুখ দিয়ে বের হয়ে আসলো। তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে বান্দা তুমি আমাকে কেন ভুলাও, কেন ডাকো। তখন ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, হায় রে হায়, দুনিয়াতে এই ঈশ্বরের পাল্লায় পড়িয়া এত জিকির করলাম, এত কিছু চাইলাম, এত সেজদার ভিতরে পড়ে থাকলাম, কিন্তু কোনো সময় কোনো ডাকে সাড়া পেলাম না, কোনো উত্তর পেলাম না। আমার মুখ দিয়ে হঠাৎ করে ভুল করে বেরিয়ে আসলো সমাদ, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই বান্দাকে বলতেছে তুমি আমাকে কেন ভুলাও। তার মনের ভিতরে প্রশান্তি বেরিয়ে আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই বান্দার মনের ভিতরে এরকম প্রশান্তি আসলো, তার মনের ভিতরে এত ভালো লাগতেছে যে আমি এত বছর ইবাদত করলাম, কোন সময় কোন ইবাদতের ডাকে সাড়া দেয় নাই, আজকে আমার মুখ দিয়ে বের হয়ে আসার কারণে আরশে আজিম থেকে ওই প্রভু, ওই আল্লাহ, ওই ঈশ্বর আমাকে ওই ডাকে সাড়া দিয়েছে। তখন ওই বান্দা একজন বড় বুজুর্গের কাছে গেছে, কে খুলে বলতেছে এরকম এরকম। তখন ওই লোক প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বলতেছে এরকম এরকম আমার সাথে হয়েছে, আল্লাহ রাসূল তখন ওই বান্দাকে বলতেছে যে তুমি সাথে সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বান্দা কি করলো, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার কথা আপনারা বুঝতেছেন? আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরেকজন বক্তা কিছু বয়ান করবেন, আমি এই পর্যন্ত ছেড়ে দিয়ে আপনারা কেউ উঠবেন না, উনি অনেক ভালো বয়ানি করে, আপনারা ধৈর্য মনোযোগ সহকারে আপনারা আগ পর্যন্ত শুনবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথাগুলো বললাম, যে নামাজ বিষয়ে যে কথাগুলো বললাম, যে রোজা বিষয়ে যে কথাগুলো বললাম, কে কে আমল করতে রাজি নাইগা দুই হাত তোলেন। আপনারা, আমি বলছি যে কে কে নামাজ রোজা হজ যাকাত করতে রাজি নাই, আপনারা হাত তুলে বলছেন। যাক, আল্লাহর মহব্বত থাকার কারণে সবকিছু সম্ভব। মানুষ বলতেই ভুল, ঠিক না? ঠিক কিনা? মানুষেরই ভুল হয়। গরু ছাগল হাঁস মুরগার, হ্যাঁ, বিলাই কুকুরের কি ভুল হয়? আল্লাহ তাআলা মানুষের ভিতরে ভুল দিয়েছেন, আবার মানুষের ভিতরে সংশোধন করার এরকম ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে আমাদের যে ব্রেন, যে মগজ দিয়েছেন, এটার কারণেই আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি। আর যাদের ভিতরে ব্রেন, তার মাথার মগজ উল্টা পাল্টা, তার মাথার সিরা সুরা রয়েছে, তারা কি করে? ঠিক মতো চলাফেরা করতে পারে? তারা পাগলামি করে, মেন্টালি কি করে? তো যাক, আমি আর কথা বাড়াইতে চাই না। আপনারা যে আমল, যে কথাগুলো বললাম, সে কথাগুলো আমলের হিসাবে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।